আপনার ভালো লাগাগুলোকে অনেক বেশি যত্ন করুন, কেননা এই ভালো লাগাগুলোই আপনার ভালো থাকার কারণ হবে। হাঁটতে ভালো লাগে, হাঁটুন। কেউ সঙ্গ দিক বা না দিক সেদিকে খেয়াল করার দরকার নেই। গাইতে ভালো লাগে, গলা ছেড়ে গান করুন। হোক না বেসুরে গান, তাও তো নিজের মনে শান্তি পাবেন। লিখতে ভালো লাগে, মনের মাধুরী মিশিয়ে লিখুন। তা সে কেউ পড়ুক বা না পড়ুক সেদিকে খেয়াল করার দরকার নেই। পথের ধারে টং দোকানে চা পানের তৃষ্ণা পেয়েছে, কে কি বলল অনেক তো ভেবেছে, এবার না হয় একটু বাদ দিন। বলে ফেলুন চায়ের দোকানের মামাকে, 1 চামচ চিনি আর একটু আদা দিয়ে কড়া লিকারের 1 কাপ চা দেন তো মামা। এরপর নড়ঘরে ভাঙা বেঞ্চটিতে বসে আয়েশ করে খায়েশ মিটিয়ে চাটা পান করুন। এমন ছোট ছোট ভালো লাগাগুলোকে বরং যত্নে নিজের ভালো থাকার খোরাকে পরিণত করুন, কেননা আপনার ভালো লাগাগুলোকে সবার আগে আপনাকেই পূরণ করতে হবে। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনার ভালো লাগাগুলো আবার সবার কাছে ভালো নাও লাগতে পারে। তাই বলে কি নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দিবেন? এই জীবনটা তো একান্তই আপনার। সবাই আপনাকে দ্বারা ভালো থাকার চেষ্টা করবে, আপনাকে ভালো রাখার চেষ্টা কেউ করবে না। এজন্য নিজেরটা নিজেকেই বুঝতে হবে। নিজেকে বুঝতে যত দেরি করবেন ততই হারিয়ে যাবেন হতাশার সাগরে।